আমাদের কিসের দরকার? শান্তির দরকার। কিসের দরকার? আমার দরকার না, সবার দরকার। আওয়াজটাও যেন সবার হয়, এইভাবে একটু বলেন, আমাদের কিসের দরকার? সবার আইফোনের দরকার নাই, কিন্তু শান্তির দরকার। সবার পালসারের দরকার হয় না, কিন্তু শান্তির দরকার। সবার পোলাও রোজ বিরিয়ানি খাওয়ার শখ হয় না, শান্তির। আল্লাহ চাইলে সবাইকে কোটিপতি বানাতে পারতেন, কিন্তু বানানে সেটাও আল্লাহর হিকমত। সুবহানাল্লাহ। সবাই যদি বিলিয়নার মিলিয়নার হতো, আজকের মাহফিলটা হতো না। আজকের মাহফিল, এই রাস্তার মধ্যে যে একটা বড় জ্যাম জ্যাম হই সই আওয়াজ, সেটা শুনতেন না। দোকানের মধ্যে যে এক দোকানদার আরেক দোকানদারের সাথে পরিচয় সম্পর্ক হতো না। লাইট জ্বালানোর মতো মানুষ পেতেন না। যতটুক বান্দার দরকার, আল্লাহ সেই কাজের প্রতি বান্দার অন্তরে ভালোবাসা ঢুকাই দিয়েছে। আমি মাইকওয়ালাকে চিনি না, কিন্তু আমার কথার সাথে তিনিও একমত হবেন। ওনাকে যদি প্রশ্ন করি, ভাই আপনি ক্যামেরাওয়ালা হলেন না কেন? লাইটওয়ালাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনার কাজ তো কারেন্টে হাম ভাই উল্টা লাগে, এত কষ্টের কাজ, রিস্কের কাজ নেওয়ার দরকার কি? আপনি একটু আইসা মাইকওয়ালার কাজ করেন। আর গান আল্লাহ ভালো আছে। আল্লাহ প্রত্যেকটা মানুষকে আপন আপন কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। কেউ স্বপ্ন করে, ইচ্ছা করে আমি ফিউচারে মুসি হব, কেউ নাই। তাহলে এতগুলো মুসি আসলো কোন জায়গা থেকে? সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে? এবার বলেন, আমাদের ড্রেন পরিষ্কার করার দরকার আছে না নাই? কেউ কি স্বপ্ন দেখে ফিউচার প্ল্যানিং, এইম ইন লাইফ জিজ্ঞেস করলে কি বলে, স্যার আমি বড় হয়ে একটা ড্রেন পরিষ্কারকারী হব? এমন তো কেউ বলতে শুনি নেই। এতগুলা ড্রেন পরিষ্কারকারী আসলো কিভাবে? বলে আল্লাহ তাআলা বলে যে তোমরা মনে করো তোমরা সাজাচ্ছ, নয় নয় নয়, আমি তখনও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। তখনও তোমাদের যত্ন নিয়েছি, এখনো নিচ্ছি, ভবিষ্যৎ পর্যন্ত নিব। সুবহানাল্লাহ। ও বান্দা, তোরা মনে করতেছস তোরা করতেছস, সব আমি আল্লাহ করতেছি। আর একটু জোরে বলেন। আমার কথার সাথে হয়তো আপনারা অনেকেই দ্বিমত মনে করতে পারেন, তারপরেও আমি বলে যাই, আমার দৃষ্টিতে সবচাইতে দামি, সবচাইতে সম্মানের, সবচাইতে গুরুত্বপূর্ণ প্রফেশন হচ্ছে কৃষক। সবচাইতে সম্মানী। একটা গার্মেন্টস এর মালিককে যে সম্মান দেওয়া হয়, ওই সম্মানটা কিন্তু একজন কৃষক পাচ্ছে না। অথচ ওই কৃষক মাঠে না নামলে, আমি কি বুঝাতে পারছি কথা? অথচ আপনি দেখেন আমরা কেমন অমানুষ, ওই সবচাইতে সম্মানী পেশাটার মানুষটাকে আমরা সবচাইতে নিকৃষ্ট মনে করছি। যেখানে আমার দৃষ্টিতে প্রত্যেকটা দেশে ভিআইপি ক্যাটাগরির মধ্যে কৃষকদেরকে রাখা উচিত। আর একটু জোরে বলতে হবে, ঠিক কিনা? কারণ আমাদের দৈনন্দিন যে খাবার চাহিদা, সেটা কৃষকরা মাথায় না নামলে কখনো দান হতো না। ডাল না হলে চাউল হতো না, চাউল না হলে কখনো ভাত হতো না। কিন্তু আমরা সেই মানুষদেরকে সম্মানের মতো সম্মানের জায়গায় পৌঁছাতে পারি নাই। বরঞ্চ তাদেরকে আমরা আন্ডার এস্টিমেট করি, তাদেরকে আমরা অবহেলা করি। কৃষকের ছেলে, কৃষকের মেয়ে বললে কেউ আর বিয়ে করতে চায় না, অথচ তারাই হওয়া দরকার সমাজের সবচাইতে সম্মানী ব্যক্তিত্ব। আর কৃষিকাজ এটা এমন একটা কাজ, যে কাজটা আল্লাহর টপ টপ লেভেলের প্রিয় বান্দা নবী রাসূলরা পর্যন্ত এই কৃষিকাজকে পছন্দ করেছে। পৃথিবীর প্রথম কাজ কৃষিকাজ। সুবহানাল্লাহ। প্রফেশনাল যত কাজ আছে, অফিসার ছিল না, কৃষিকাজ ছিল। সুবহানাল্লাহ, একটু জোরে। রিকশার ড্রাইভার ছিল না, কৃষিকাজ ছিল। ড্রাইভার শব্দ ছিল না, কৃষিকাজ ছিল। পৃথিবীর সবচাইতে প্রবীণ প্রাচীনতম কাজ হচ্ছে কৃষিকাজ। এবার ঈমান মানে বলেন, আমরা কি সত্যি ওনাদেরকে সেই সম্মান দিতে জানছি? আমাদের সামনে আসলো, দূরে বসো, কৃষক। এই যারা নালা পরিষ্কার করে, ওরা যদি 2টা মাস নালা পরিষ্কার বন্ধ করে দেয়, এবার সে প্রফেশনের প্রতি ওনার ভালোবাসা ঢুকাই দিলেন কে? এবার আল্লাহ আমাদের থেকে কি চাচ্ছেন, এটাও তো আমাদের বুঝতে হবে। রব বলে
তোর যে ভাইকে ড্রেন পরিষ্কার করতে দেখছিস, আমি আল্লাহ চাইলে তাকে দেশের প্রধানমন্ত্রীও বানাতে পারতাম, কিন্তু আমি তাকে এই জায়গায় দিয়েছি তোর কল্যাণের জন্য। তুই যখন তাকে অপমান করস, এটা আমি আল্লাহর কাছে বড় কষ্ট লাগে, কারণ আমি তাকে বানিয়েছি তোর উপকারে। ওই বান্দাটারে তুই বানাস নাই, আমি রব বানিয়েছি। আর আমার কোন বান্দাকে কে অপমান করে আমি রব সইতে পারি না। সুবহানাল্লাহ। আর একটা বাস্তব প্রমাণ, আপনারা নিজেরা হয়তো আমার সাথে একমত হবেন। ওই অনেকে কথা বলার জন্য তুতলাই কথা বলে না, বলেন না একটু? যারা তোতলাকে তোতলায়, কিছুদিন পরে দেখবেন যে সে নিজেও, দেখছেন এরকম? দেখলে আওয়াজ দেন না রে ভাই। একজন তোতলাকে কেউ যদি থেতলায় ভেঙ্গা করে, কিছুদিন পরে দেখবেন যে সেও কিরে। রব বলে যে তার তোতলায় কথা বলাটা আমার পছন্দ, তুই তারা ব্যঙ্গ করলি কেন? আমার বান্দার যাকে যেমন দেখার ইচ্ছা আমি তাকে তেমন দেখবো, তেমন রাখবো। এটা আমি আল্লাহর ব্যাপার। আর আমি আল্লাহর ব্যাপারে কেউ ইন্টারফেয়ার করুক, আমি রব সেটা পছন্দ করি না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে থেকে কাউকে মোটা বলবেন, লম্বা বলবেন, বাইটা বলবেন, কালা বলবেন, নাক বোসা বলবেন, তারপর অসুন্দর বলবেন, চুল কালা চুল বাইটা সেগুলা বলবেন, অধিকার আমাদের। যদি বলেন অধিকার আমাদের। কে কেমন? উত্তর একটাই, যে বান্দাকে রবের যেমন দেখতে পছন্দ হয়েছে রব তাকে তেমন বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি মানুষের ক্যাটাগরির মধ্যে দেখবেন তিনটা রং বেশি পাওয়া যায়। একটা হচ্ছে ফর্সা অতি, আর একটা হচ্ছে অতি কালো, আর একটা হচ্ছে শ্যামলা। যদি একটু পশ্চিমের দিকে যান সাদা সাদা, একটু আফ্রিকার দিকে যান কালা কালা, আর অলদি মাঝখান দিকে। কথা বলেন না কেন? কখনো ভেবেছেন এই কালার গুলো এমন কেন? মনে রাখবেন আমার ইমানি ভাইয়েরা, আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজে নিখুঁত নিখুঁত কিছু হিকমত আছে। কারো বিয়ে হচ্ছে তাড়াতাড়ি, এটার মধ্যেও হিকমত আছে। কারো বিয়ে হচ্ছে না দেরি, এটার মধ্যেও হিকমত আছে। কারো বাচ্চা হয়েছে তারও হিকমত আছে, কারো বাচ্চা হচ্ছে না তারও হিকমত আছে। সবকিছু মেজারমেন্ট নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ আমাদেরকে একটু আল্লাহর উপর তাওয়াক্কুলটা বাড়ানোর তৌফিক দান করুন। নবীর মহব্বত দিয়ে অন্তর সাজাই ঈমানটাকে আরো আলোকিত করার আল্লাহ তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। এবার আসুন ওই কথায় ফিরে যাই যেখানে আপনারা ছিলেন। লাভ চাই, কিন্তু একটু নিব না, ক্ষণস্থায়ী নিব না। এবার বলেন লাভ চাই কারা? আমরা কি পশু নাকি পাখি না মানুষ? জোরে বলেন না। সুখ কাদের দরকার? একটু সবাই বলতে হবে, সুখ কাদের দরকার? এবার জান্নাত কি সুখের নাকি অসুখের? আপনি যদি চিরস্থায়ী সুখ চান, জান্নাত আপনাকে নিতে হবে। এটা চিরস্থায়ী, ওই আপনি যেটা বলেছেন চিরস্থায়ীটা চান, এটা হচ্ছে একটু জান্নাত বেশি। জোরে বলেন না। নিতে হবে কি? আর একটু আসতে দিবেন কে? এবার আল্লাহ কাকে জান্নাত দিবেন? আল্লাহ জান্নাত বানিয়েছেন গরুর জন্য, পশুর জন্য, পাখির জন্য, কাদের জন্য? এই কথাটা একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা চিরস্থায়ী সুখের জায়গা জান্নাতটা বানিয়েছেন এই মানুষের জন্য। এবার আমি যদি চাই চিরস্থায়ী সুখটা আমার হোক, তাহলে আমাকে হতে হবে কি? মানুষ। বলেন আমাদেরকে হতে হবে কি? আবার বলছি, কথাটা একটু বুঝবেন। চিরস্থায়ী সুখের জান্নাতটা যদি আমরা চাই, আমাদেরকে হতে হবে কি? কারণ রব দিবেন জান্নাতটা কাদেরকে? এবার মানুষ কাকে বলে, অমানুষ কাকে বলে, এটার এই পার্থক্যটা বুঝতে পারলেই অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। এবার আমি কিছু প্রশ্ন করবো, আপনারা আমাকে উত্তর দিবেন। জান্নাত কি মানুষের জন্য না অমানুষের জন্য? আমরা কোথায় যেতে চাই? চিরস্থায়ী সুখ কোথায় পাবো? জান্নাতে। এবার আসুন,
যেই সন্তান মা বাবার সাথে চোখ রাঙ্গায় কথা বলে, মানুষ না অমানুষ? আপনারা যেটাই বলবেন আমি সেটাই বলবো। যে সন্তান মা বাবার সাথে চোখে চোখ রেখে চোখ রাঙ্গিয়ে বেয়াদবের মতো কথা বলে, মানুষ না অমানুষ? যে বড়দের সাথে বেয়াদবি করে, মানুষ না অমানুষ? যে ছোটদের উপর জুলুম করে, আপনার দৃষ্টিতে সে মানুষ না অমানুষ? যে যৌতুকের নাম দিয়ে বউয়ের গায়ে হাত তুলে অত্যাচার করে, আপনার দৃষ্টিতে সে কি মানুষ না অমানুষ? আর একটু জোরে বলতে হবে যে যে দুনিয়াকে দেখানোর জন্য কাবিনের আধিক্যতা দিয়ে মেয়ের নামে এরকম করে একটা দর কষাকষি ব্যবসা করে, এরকম একটা সিচুয়েশন দাঁড়িয়ে পুরুষদের জন্য বিয়ের জন্য কষ্ট করে বিষয় দাঁড় করিয়ে দেয়, ঠিক মানুষের পর্যায়ে না অমানুষের পর্যায়ে? সিন্ডিকেট করে করে মানুষের লাগানের বাইরে দাম বাড়িয়ে দেওয়া, জিনিসের দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে দেওয়া, আপনার চোখের দৃষ্টিতে মানুষের পর্যায়ে না অমানুষ? আর একটু জোরে বলতে হবে। মানুষের জায়গা দখল করা মানুষ না অমানুষ? সুবহানাল্লাহ। সবাই যদি বিলিয়নার মিলিয়নার হতো, আজকের মাহফিলটা হতো না। আজকের মাহফিল এই রাস্তার মধ্যে যে একটা বড় জ্যাম জ্যাম হইসই আওয়াজ, সেটা শুনতেন না। দোকানের মধ্যে যে এক দোকানদার আরেক দোকানদারের সাথে পরিচয় সম্পর্ক হতো না। লাইট জ্বালানোর মতো মানুষ পেতেন না। যতটুক বান্দার দরকার আল্লাহ সেই কাজের প্রতি বান্দার অন্তরে ভালোবাসা ঢুকাই দিয়েছে। আমি মাইকওয়ালাকে চিনি না, কিন্তু আমার কথার সাথে তিনিও একমত হবেন। ওনাকে যদি প্রশ্ন করি, ভাই আপনি ক্যামেরাওয়ালা হলেন না কেন? লাইটওয়ালাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনার কাজ তো কারেন্টে হাম ভাই উঠা লাগে, এত কষ্টের কাজ, রিস্কের কাজ নেওয়ার দরকার কি? আপনি একটু আইসা মাইকওয়ালার কাজ করেন। আর গান আল্লাহ ভালো আছে। আল্লাহ প্রত্যেকটা মানুষকে আপন আপন কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। কেউ স্বপ্ন করে, ইচ্ছা করে আমি ফিউচারে মুসি হব, কেউ নাই। তাহলে এতগুলো মুসি আসলো কোন জায়গা থেকে? সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে? এবার বলেন, আমাদের ড্রেন পরিষ্কার করার দরকার আছে না নাই? কেউ কি স্বপ্ন দেখে ফিউচার প্ল্যানিং, এইম ইন লাইফ জিজ্ঞেস করলে কি বলে, স্যার আমি বড় হয়ে একটা ড্রেন পরিষ্কারকারী হব? এমন তো কেউ বলতে শুনি নেই। এতগুলা ড্রেন পরিষ্কারকারী আসলো কিভাবে? বলে আল্লাহ তাআলা বলে যে তোমরা মনে করো তোমরা সাজাচ্ছ, নয় নয় নয়, আমি তখনও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। তখনও তোমাদের যত্ন নিয়েছি, এখনো নিচ্ছি, ভবিষ্যৎ পর্যন্ত নিব। সুবহানাল্লাহ। ও বান্দা, তোরা মনে করতেছস তোরা করতেছস, সব আমি আল্লাহ করতেছি। আর একটু জোরে বলেন। আমার কথার সাথে হয়তো আপনারা অনেকেই দ্বিমত মনে করতে পারেন, তারপরেও আমি বলে যাই, আমার দৃষ্টিতে সবচাইতে দামি, সবচাইতে সম্মানের, সবচাইতে গুরুত্বপূর্ণ প্রফেশন হচ্ছে কৃষক। সবচাইতে সম্মানী। একটা গার্মেন্টস এর মালিককে যে সম্মান দেওয়া হয়, ওই সম্মানটা কিন্তু একজন কৃষক পাচ্ছে না। অথচ ওই কৃষক মাঠে না নামলে, আমি কি বুঝাতে পারছি কথা? অথচ আপনি দেখেন আমরা কেমন অমানুষ, ওই সবচাইতে সম্মানী পেশাটার মানুষটাকে আমরা সবচাইতে নিকৃষ্ট মনে করছি। যেখানে আমার দৃষ্টিতে প্রত্যেকটা দেশে ভিআইপি ক্যাটাগরির মধ্যে কৃষকদেরকে রাখা উচিত। আর একটু জোরে বলতে হবে, ঠিক কিনা? কারণ আমাদের দৈনন্দিন যে খাবার চাহিদা, সেটা কৃষকরা মাথায় না নামলে কখনো দান হতো না। ডাল না হলে চাউল হতো না, চাউল না হলে কখনো ভাত হতো না। কিন্তু আমরা সেই মানুষদেরকে সম্মানের মতো সম্মানের জায়গায় পৌঁছাতে পারি নাই, বরঞ্চ তাদেরকে আমরা আন্ডার এস্টিমেট করি, তাদেরকে আমরা অবহেলা করি। কৃষকের ছেলে, কৃষকের মেয়ে বললে কেউ আর বিয়ে করতে চায় না, অথচ তারাই হওয়া দরকার সমাজের সবচাইতে সম্মানী ব্যক্তিত্ব। আর কৃষিকাজ এটা এমন একটা কাজ, যে কাজটা আল্লাহর টপ টপ লেভেলের প্রিয় বান্দা নবী রাসূলরা পর্যন্ত এই কৃষিকাজকে পছন্দ করেছে। পৃথিবীর প্রথম কাজ কৃষিকাজ। সুবহানাল্লাহ। প্রফেশনাল যত কাজ আছে, অফিসার ছিল না, কৃষিকাজ ছিল। সুবহানাল্লাহ একটু জোরে। রিকশার ড্রাইভার ছিল না, কৃষিকাজ ছিল। ড্রাইভার শব্দ ছিল না, কৃষিকাজ ছিল। পৃথিবীর সবচাইতে প্রবীণ প্রাচীনতম কাজ হচ্ছে কৃষিকাজ।
এবার ইমান আমানে বলেন, আমরা কি সত্যি ওনাদেরকে সেই সম্মান দিতে জানছি? আমাদের সামনে আসলো, দূরে বসো, কৃষক এই যারা নালা পরিষ্কার করে, ওরা যদি 2টা মাস নালা পরিষ্কার বন্ধ করে দেয়, এবার সে প্রফেশনের প্রতি ওনার ভালোবাসা ঢুকাই দিলেন কে? এবার আল্লাহ আমাদের থেকে কি চাচ্ছেন এটাও তো আমাদের বুঝতে হবে। রব বলে, তোর যে ভাইকে ড্রেন পরিষ্কার করতে দেখছিস, আমি আল্লাহ চাইলে তাকে দেশের প্রধানমন্ত্রীও বানাতে পারতাম, কিন্তু আমি তাকে এই জায়গায় দিয়েছি তোর কল্যাণের জন্য। তুই যখন তাকে অপমান করস, এটা আমি আল্লাহর কাছে বড় কষ্ট লাগে, কারণ আমি তাকে বানিয়েছি তোর উপকারে। ওই বান্দাটারে তুই বানাস নাই, আমি রব বানিয়েছি। আর আমার কোন বান্দাকে কে অপমান করে আমি রব সইতে পারি না। সুবহানাল্লাহ। আর একটা বাস্তব প্রমাণ, আপনারা নিজেরা হয়তো আমার সাথে একমত হবেন। ওই অনেকেই কথা বলার জন্য তুতলায় কথা বলে না, বলেন না একটু? যারা তোতলাকে তোতলায়, কিছুদিন পরে দেখবেন যে সে নিজেও, দেখছেন এরকম? দেখলে আওয়াজ দেন না রে ভাই। একজন তোতলাকে কেউ যদি থেতলায় ভেঙ্গা করে, কিছুদিন পরে দেখবেন যে সেও কিরে। রব বলে যে তার তোতলায় কথা বলাটা আমার পছন্দ, তুই তারে ব্যঙ্গ করলি কেন? আমার বান্দার যাকে যেমন দেখার ইচ্ছা আমি তাকে তেমন দেখবো, তেমন রাখবো। এটা আমি আল্লাহর ব্যাপার। আর আমি আল্লাহর ব্যাপারে কেউ ইন্টারফেয়ার করুক, আমি রব সেটা পছন্দ করি না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে থেকে কাউকে মোটা বলবেন, লম্বা বলবেন, বাইটা বলবেন, কালা বলবেন, নাক বোসা বলবেন, তারপর অসুন্দর বলবেন, চুল কালা চুল বাইটা সেগুলা বলবেন, অধিকার আমাদের। যারা বলেন অধিকার আমাদের। কে কেমন? উত্তর একটাই, যে বান্দাকে রবের যেমন দেখতে পছন্দ হয়েছে, রব তাকে তেমন বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি মানুষের ক্যাটাগরির মধ্যে দেখবেন 3টা রং বেশি পাওয়া যায়। একটা হচ্ছে ফর্সা অতি, আর একটা হচ্ছে অতি কালো, আর একটা হচ্ছে শ্যামলা। যদি একটু পশ্চিমের দিকে যান সাদা সাদা, একটু আফ্রিকার দিকে যান কালা কালা, আর অলদি মাঝখান দিক। কথা বলেন না কেন? কখনো ভেবেছেন এই কালার গুলো এমন কেন? মনে রাখবেন আমার ইমানি ভাইয়েরা, আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজে নিখুঁত নিখুঁত কিছু হিকমত আছে। কারো বিয়ে হচ্ছে তাড়াতাড়ি, এটার মধ্যেও হিকমত আছে। কারো বিয়ে হচ্ছে না দেরি, এটার মধ্যেও হিকমত আছে। কারো বাচ্চা হয়েছে, তারও হিকমত আছে। কারো বাচ্চা হচ্ছে না, তারও হিকমত আছে। সবকিছু মেজারমেন্ট নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ আমাদেরকে একটু আল্লাহর উপর তাওয়াক্কুলটা বাড়ানোর তৌফিক দান করুন। নবীর মহব্বত দিয়ে অন্তর সাজাই ঈমানটাকে আরো আলোকিত করার আল্লাহ তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। এবার আসুন ওই কথায় ফিরে যাই যেখানে আপনারা ছিলেন। লাভ চাই, কিন্তু একটু নিব না, ক্ষণস্থায়ী নিব না। এবার বলেন, লাভ চাই কারা? আমরা কি পশু নাকি পাখি না মানুষ? জোরে বলেন না। সুখ কাদের দরকার? একটু সবাই বলতে হবে, সুখ কাদের দরকার? এবার জান্নাত কি সুখের নাকি অসুখের? আপনি যদি চিরস্থায়ী সুখ চান, জান্নাত আপনাকে নিতে হবে। এটা চিরস্থায়ী, ওই আপনি যেটা বলেছেন চিরস্থায়ীটা চান, এটা হচ্ছে একটু জান্নাত বেশি। জোরে বলেন না। নিতে হবে কি? আর একটু আসতে দিবেন কে? এবার আল্লাহ কাকে জান্নাত দিবেন? আল্লাহ জান্নাত বানিয়েছেন গরুর জন্য, পশুর জন্য, পাখির জন্য, কাদের জন্য? এই কথাটা একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা চিরস্থায়ী সুখের জায়গা জান্নাতটা বানিয়েছেন এই মানুষের জন্য। এবার আমি যদি চাই চিরস্থায়ী সুখটা আমার হোক, তাহলে আমাকে হতে হবে কি?
মানুষ বলেন আমাদেরকে হতে হবে কি? আবার বলছি, কথাটা একটু বুঝবেন। চিরস্থায়ী সুখের জান্নাতটা যদি আমরা চাই, আমাদেরকে হতে হবে কি? কারণ রব দিবেন জান্নাতটা কাদেরকে? এবার মানুষ কাকে বলে, অমানুষ কাকে বলে, এটার এই পার্থক্যটা বুঝতে পারলেই অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। এবার আমি কিছু প্রশ্ন করব, আপনারা আমাকে উত্তর দিবেন। জান্নাত কি মানুষের জন্য না অমানুষের জন্য? আমরা আমরা কোথায় যেতে চাই? চিরস্থায়ী সুখ কোথায় পাবো? জান্নাতে। এবার আসুন, যেই সন্তান মা বাবার সাথে চোখ রাঙ্গায় কথা বলে, মানুষ না অমানুষ? আপনারা যেটাই বলবেন আমি সেটাই বলবো। যে সন্তান মা বাবার সাথে চোখে চোখ রেখে চোখ রাঙ্গিয়ে বেয়াদবের মতো কথা বলে, মানুষ না অমানুষ? যে বড়দের সাথে বেয়াদবি করে, মানুষ না অমানুষ? যে ছোটদের উপর জুলুম করে, আপনার দৃষ্টিতে সে মানুষ না অমানুষ? যে যৌতুকের নাম দিয়ে বউয়ের গায়ে হাত তুলে অত্যাচার করে, আপনার দৃষ্টিতে সে কি মানুষ না অমানুষ? আর একটু জোরে বলতে হবে। যে যে দুনিয়াকে দেখানোর জন্য কাবিনের আধিক্যতা দিয়ে মেয়ের নামে এরকম করে একটা দর কষাকষি ব্যবসা করে, এরকম একটা সিচুয়েশন দাঁড়িয়ে পুরুষদের জন্য বিয়ের জন্য কষ্ট করে বিষয় দাঁড় করিয়ে দেয়, ঠিকই মানুষের পর্যায়ে না অমানুষের পর্যায়ে? সিন্ডিকেট করে করে মানুষের লাগানোর বাইরে দাম বাড়িয়ে দেওয়া, জিনিসের দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে দেওয়া, আপনার চোখের দৃষ্টিতে মানুষের পর্যায়ে না অমানুষ? আর একটু জোরে বলতে হবে। মানুষের জায়গা দখল করা মানুষ না অমানুষ? সুবহানাল্লাহ। সবাই যদি বিলিয়নার মিলিয়নার হতো, আজকের মাহফিলটা হতো না। আজকের মাহফিল, এই রাস্তার মধ্যে যে একটা বড় জ্যাম জ্যাম হই সই আওয়াজ, সেটা শুনতেন না। দোকানের মধ্যে যে এক দোকানদার আরেক দোকানদারের সাথে পরিচয় সম্পর্ক হতো না। লাইট জ্বালানোর মতো মানুষ পেতেন না। যতটুক বান্দার দরকার, আল্লাহ সেই কাজের প্রতি বান্দার অন্তরে ভালোবাসা ঢুকাই দিয়েছে। আমি মাইকওয়ালাকে চিনি না, কিন্তু আমার কথার সাথে তিনিও একমত হবেন। ওনাকে যদি প্রশ্ন করি, ভাই আপনি ক্যামেরাওয়ালা হলেন না কেন? লাইটওয়ালাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনার কাজ তো কারেন্টে হাম ভাই উল্টা লাগে, এত কষ্টের কাজ, রিস্কের কাজ নেওয়ার দরকার কি? আপনি একটু আইসা মাইকওয়ালার কাজ করেন। আর গান আল্লাহ ভালো আছে। আল্লাহ প্রত্যেকটা মানুষকে আপন আপন কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। কেউ স্বপ্ন করে, ইচ্ছা করে আমি ফিউচারে মুসি হব, কেউ নাই। তাহলে এতগুলো মুসি আসলো কোন জায়গা থেকে? সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে? এবার বলেন, আমাদের ড্রেন পরিষ্কার করার দরকার আছে না নাই? কেউ কি স্বপ্ন দেখে ফিউচার প্ল্যানিং, এইম ইন লাইফ জিজ্ঞেস করলে কি বলে, স্যার আমি বড় হয়ে একটা ড্রেন পরিষ্কারকারী হব? এমন তো কেউ বলতে শুনি নেই। এতগুলা ড্রেন পরিষ্কারকারী আসলো কিভাবে? বলে আল্লাহ তাআলা বলে যে তোমরা মনে করো তোমরা সাজাচ্ছ, নয় নয় নয়, আমি তখনও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। তখনও তোমাদের যত্ন নিয়েছি, এখনো নিচ্ছি, ভবিষ্যৎ পর্যন্ত নিব। সুবহানাল্লাহ। ও বান্দা, তোরা মনে করতেছস তোরা করতেছস, সব আমি আল্লাহ করতেছি। আর একটু জোরে বলেন। আমার কথার সাথে হয়তো আপনারা অনেকেই দ্বিমত মনে করতে পারেন, তারপরেও আমি বলে যাই। আমার দৃষ্টিতে সবচাইতে দামি, সবচাইতে সম্মানের, সবচাইতে গুরুত্বপূর্ণ প্রফেশন হচ্ছে কৃষক। সবচাইতে সম্মানী। একটা গার্মেন্টস এর মালিককে যে সম্মান দেওয়া হয়, ওই সম্মানটা কিন্তু একজন কৃষক পাচ্ছে না। অথচ ওই কৃষক মাঠে না নামলে, আমি কি বুঝাতে পারছি কথা? অথচ আপনি দেখেন আমরা কেমন অমানুষ, ওই সবচাইতে সম্মানী পেশাটার মানুষটাকে আমরা সবচাইতে নিকৃষ্ট মনে করছি। যেখানে আমার দৃষ্টিতে প্রত্যেকটা দেশে ভিআইপি ক্যাটাগরির মধ্যে কৃষকদেরকে রাখা উচিত। আর একটু জোরে বলতে হবে, ঠিক কিনা? কারণ আমাদের দৈনন্দিন যে খাবার চাহিদা, সেটা কৃষকরা মাথায় না নামলে কখনো দান হতো না। ডাল না হলে চাউল হতো না, চাউল না হলে কখনো ভাত হতো না। কিন্তু আমরা সেই মানুষদেরকে সম্মানের মতো সম্মানের জায়গায় পৌঁছাতে পারি নাই। বরঞ্চ তাদেরকে আমরা আন্ডার এস্টিমেট করি, তাদেরকে আমরা অবহেলা করি। কৃষকের ছেলে, কৃষকের মেয়ে বললে কেউ আর বিয়ে করতে চায় না, অথচ তারাই হওয়া দরকার সমাজের সবচাইতে সম্মানী ব্যক্তিত্ব। আর কৃষি কাজ এটা এমন একটা কাজ
যে কাজটা আল্লাহর টপ টপ লেভেলের প্রিয় বান্দা নবী রাসূলরা পর্যন্ত এই কৃষি কাজকে পছন্দ করেছে। পৃথিবীর প্রথম কাজ কৃষি কাজ। সুবহানাল্লাহ। প্রফেশনাল যত কাজ আছে, অফিসার ছিল না, কৃষি কাজ ছিল। সুবহানাল্লাহ, একটু জোরে। রিকশার ড্রাইভার ছিল না, কৃষি কাজ ছিল। ড্রাইভার শব্দ ছিল না, কৃষি কাজ ছিল। পৃথিবীর সবচাইতে প্রবীণ প্রাচীনতম কাজ হচ্ছে কৃষি কাজ। এবার ইমান আমানে বলেন, আমরা কি সত্যি ওনাদেরকে সে সম্মান দিতে জানছি? আমাদের সামনে আসলো, দূরে বসো কৃষক, এই যারা নালা পরিষ্কার করে, ওরা যদি 2টা মাস নালা পরিষ্কার বন্ধ করে দেয়, এবার সে প্রফেশনের প্রতি ওনার ভালোবাসা ঢুকাই দিলেন কে? এবার আল্লাহ আমাদের থেকে কি চাচ্ছেন এটাও তো আমাদের বুঝতে হবে। রব বলে, তোর যে ভাইকে ড্রেন পরিষ্কার করতে দেখছিস, আমি আল্লাহ চাইলে তাকে দেশের প্রধানমন্ত্রীও বানাতে পারতাম, কিন্তু আমি তাকে এই জায়গায় দিয়েছি তোর কল্যাণের জন্য। তুই যখন তাকে অপমান করস, এটা আমি আল্লাহর কাছে বড় কষ্ট লাগে, কারণ আমি তাকে বানিয়েছি তোর উপকারে। ওই বান্দাটারে তুই বানাস নাই, আমি রব বানিয়েছি। আর আমার কোন বান্দাকে কে অপমান করে আমি রব সইতে পারি না। সুবহানাল্লাহ। আর একটা বাস্তব প্রমাণ, আপনারা নিজেরাও হয়তো আমার সাথে একমত হবেন। ওই অনেকেই কথা বলার জন্য তুতলায় কথা বলে না, বলেন না একটু? যারা তোতলাকে তোতলায়, কিছুদিন পরে দেখবেন যে সে নিজেও, দেখছেন এরকম? দেখলে আওয়াজ দেন না রে ভাই। একজন তোতলাকে কেউ যদি থেতলায় ভেঙ্গা করে, কিছুদিন পরে দেখবেন যে সেও কি রে। রব বলে যে তার তোতলায় কথা বলাটা আমার পছন্দ, তুই তারে ব্যঙ্গ করলি কেন? আমার বান্দার যাকে যেমন দেখার ইচ্ছা আমি তাকে তেমন দেখবো, তেমন রাখবো। এটা আমি আল্লাহর ব্যাপার। আর আমি আল্লাহর ব্যাপারে কেউ ইন্টারফেয়ার করুক, আমি রব সেটা পছন্দ করি না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে থেকে কাউকে মোটা বলবেন, লম্বা বলবেন, বাইটা বলবেন, কালা বলবেন, নাক বোসা বলবেন, তারপর অসুন্দর বলবেন, চুল কালা চুল বাইটা সেগুলা বলবেন, অধিকার আমাদের। যারা বলেন অধিকার আমাদের। কে কেমন? উত্তর একটাই, যে বান্দাকে রবের যেমন দেখতে পছন্দ হয়েছে, রব তাকে তেমন বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি মানুষের ক্যাটাগরির মধ্যে দেখবেন 3টা রং বেশি পাওয়া যায়। একটা হচ্ছে ফর্সা অতি, আরেকটা হচ্ছে অতি কালো, আরেকটা হচ্ছে শ্যামলা। যদি একটু পশ্চিমের দিকে যান সাদা সাদা, একটু আফ্রিকার দিকে যান কালা কালা, আর অলদি মাঝখান দিকে। কথা বলেন না কেন? কখনো ভেবেছেন এই কালার গুলো এমন কেন? মনে রাখবেন আমার ইমানি ভাইয়েরা, আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজে নিখুঁত নিখুঁত কিছু হিকমত আছে। কারো বিয়ে হচ্ছে তাড়াতাড়ি, এটার মধ্যেও হিকমত আছে। কারো বিয়ে হচ্ছে না দেরি, এটার মধ্যেও হিকমত আছে। কারো বাচ্চা হয়েছে, তারও হিকমত আছে। কারো বাচ্চা হচ্ছে না, তারও হিকমত আছে। সবকিছু মেজারমেন্ট নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ আমাদেরকে একটু আল্লাহর উপর তাওয়াক্কুলটা বাড়ানোর তৌফিক দান করুন। নবীর মহব্বত দিয়ে অন্তর সাজাই ঈমানটাকে আরো আলোকিত করার আল্লাহ তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। এবার আসুন ওই কথায় ফিরে যাই যেখানে আপনারা ছিলেন। লাভ চাই, কিন্তু একটু নিব না, ক্ষণস্থায়ী নিব না। এবার বলেন লাভ চাই কারা? আমরা কি পশু নাকি পাখি না মানুষ? জোরে বলেন না। সুখ কাদের দরকার? একটু সবাই বলতে হবে, সুখ কাদের দরকার? এবার জান্নাত কি সুখের নাকি অসুখের? আপনি যদি চিরস্থায়ী সুখ চান, জান্নাত আপনাকে নিতে হবে। এটা চিরস্থায়ী, ওই আপনি যেটা বলেছেন চিরস্থায়ীটা চান, এটা হচ্ছে একটু জান্নাত বেশি। জোরে বলেন না। চিরস্থায়ী না চিরস্থায়ী? নিতে হবে কি? আর একটু
আল্লাহ জান্নাত বানিয়েছেন গরুর জন্য, পশুর জন্য, পাখির জন্য, কাদের জন্য? এই কথাটা একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা চিরস্থায়ী সুখের জায়গা জান্নাতটা বানিয়েছেন এই মানুষের জন্য। এবার আমি যদি চাই চিরস্থায়ী সুখটা আমার হোক, তাহলে আমাকে হতে হবে কি? মানুষ। বলেন আমাদেরকে হতে হবে কি? আবার বলছি, কথাটা একটু বুঝবেন। চিরস্থায়ী সুখের জান্নাতটা যদি আমরা চাই, আমাদেরকে হতে হবে কি? কারণ রব দিবেন জান্নাতটা কাদেরকে? এবার মানুষ কাকে বলে, অমানুষ কাকে বলে, এটার এই পার্থক্যটা বুঝতে পারলেই অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। এবার আমি কিছু প্রশ্ন করব, আপনারা আমাকে উত্তর দিবেন। জান্নাত কি মানুষের জন্য না অমানুষের জন্য? আমরা কোথায় যেতে চাই? চিরস্থায়ী সুখ কোথায় পাবো? জান্নাতে। এবার আসুন, যেই সন্তান মা বাবার সাথে চোখ রাঙ্গায় কথা বলে, মানুষ না অমানুষ? আপনারা যেটাই বলবেন আমি সেটাই বলবো। যে সন্তান মা বাবার সাথে চোখে চোখ রেখে চোখ রাঙ্গিয়ে বেয়াদবের মতো কথা বলে, মানুষ না অমানুষ? যে বড়দের সাথে বেয়াদবি করে, মানুষ না অমানুষ? যে ছোটদের উপর জুলুম করে, আপনার দৃষ্টিতে সে মানুষ না অমানুষ? যে যৌতুকের নাম দিয়ে বউয়ের গায়ে হাত তুলে অত্যাচার করে, আপনার দৃষ্টিতে সে কি মানুষ না অমানুষ? আর একটু জোরে বলতে হবে। যে দুনিয়াকে দেখানোর জন্য কাবিনের আধিক্যতা দিয়ে মেয়ের নামে এরকম করে একটা দর কষাকষি ব্যবসা করে, এরকম একটা সিচুয়েশন দাঁড়িয়ে পুরুষদের জন্য বিয়ের জন্য কষ্ট করে বিষয় দাঁড় করিয়ে দেয়, ঠিক মানুষের পর্যায়ে না অমানুষের পর্যায়ে? সিন্ডিকেট করে করে মানুষের লাগানের বাইরে দাম বাড়িয়ে দেওয়া, জিনিসের দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে দেওয়া, আপনার চোখের দৃষ্টিতে মানুষের পর্যায়ে না অমানুষ? আর একটু জোরে বলতে হবে। মানুষের জায়গা দখল করা মানুষ না অমানুষ? সুবহানাল্লাহ। সবাই যদি বিলিয়নার মিলিয়নার হতো, আজকের মাহফিলটা হতো না। আজকের মাহফিল, এই রাস্তার মধ্যে যে একটা বড় জ্যাম জ্যাম হই সই আওয়াজ, সেটা শুনতেন না। দোকানের মধ্যে যে এক দোকানদার আরেক দোকানদারের সাথে পরিচয় সম্পর্ক হতো না। লাইট জ্বালানোর মতো মানুষ পেতেন না। যতটুক বান্দার দরকার, আল্লাহ সেই কাজের প্রতি বান্দার অন্তরে ভালোবাসা ঢুকাই দিয়েছে। আমি মাইকওয়ালাকে চিনি না, কিন্তু আমার কথার সাথে তিনিও একমত হবেন। ওনাকে যদি প্রশ্ন করি, ভাই আপনি ক্যামেরাওয়ালা হলেন না কেন? লাইটওয়ালাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনার কাজ তো কারেন্টে হাম ভাই উল্টা লাগে, এত কষ্টের কাজ, রিস্কের কাজ নেওয়ার দরকার কি? আপনি একটু আইসা মাইকওয়ালার কাজ করেন। আর গান আল্লাহ ভালো আছে। আল্লাহ প্রত্যেকটা মানুষকে আপন আপন কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। কেউ স্বপ্ন করে, ইচ্ছা করে আমি ফিউচারে মুসি হব, কেউ নাই। তাহলে এতগুলো মুসি আসলো কোন জায়গা থেকে? সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে? এবার বলেন, আমাদের ড্রেন পরিষ্কার করার দরকার আছে না নাই? কেউ কি স্বপ্ন দেখে ফিউচার প্ল্যানিং, এইম ইন লাইফ জিজ্ঞেস করলে কি বলে, স্যার আমি বড় হয়ে একটা ড্রেন পরিষ্কারকারী হব? এমন তো কেউ বলতে শুনি নেই। এতগুলা ড্রেন পরিষ্কারকারী আসলো কিভাবে? বলে আল্লাহ তাআলা বলে যে তোমরা মনে করো তোমরা সাজাচ্ছ, নয় নয় নয়, আমি তখনও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। তখনও তোমাদের যত্ন নিয়েছি, এখনো নিচ্ছি, ভবিষ্যৎ পর্যন্ত নিব। সুবহানাল্লাহ। ও বান্দা, তোরা মনে করতেছস তোরা করতেছস, সব আমি আল্লাহ করতেছি। আর একটু জোরে বলেন। আমার কথার সাথে হয়তো আপনারা অনেকেই দ্বিমত মনে করতে পারেন, তারপরেও আমি বলে যাই। আমার দৃষ্টিতে সবচাইতে দামি, সবচাইতে সম্মানের, সবচাইতে গুরুত্বপূর্ণ প্রফেশন হচ্ছে কৃষক। সবচাইতে সম্মানী। একটা গার্মেন্টস এর মালিককে যে সম্মান দেওয়া হয়, ওই সম্মানটা কিন্তু একজন কৃষক পাচ্ছে না। অথচ ওই কৃষক মাঠে না নামলে, আমি কি বুঝাতে পারছি কথা? অথচ আপনি দেখেন আমরা কেমন অমানুষ, ওই সবচাইতে সম্মানী পেশাটার মানুষটাকে আমরা সবচাইতে নিকৃষ্ট মনে করছি। যেখানে আমার দৃষ্টিতে প্রত্যেকটা দেশে ভিআইপি ক্যাটাগরির মধ্যে কৃষকদেরকে রাখা উচিত।
আর একটু জোরে বলতে হবে, ঠিক কিনা? কারণ আমাদের দৈনন্দিন যে খাবার চাহিদা, সেটা কৃষকরা মাথায় না নামলে কখনো দান হতো না। ডাল না হলে চাউল হতো না, চাউল না হলে কখনো ভাত হতো না। কিন্তু আমরা সেই মানুষদেরকে সম্মানের মতো সম্মানের জায়গায় পৌঁছাতে পারি নাই, বরঞ্চ তাদেরকে আমরা আন্ডার এস্টিমেট করি, তাদেরকে আমরা অবহেলা করি। কৃষকের ছেলে কৃষকের মেয়ে বললে কেউ আর বিয়ে করতে চায় না, অথচ তারাই হওয়া দরকার সমাজের সবচাইতে সম্মানী ব্যক্তিত্ব। আর কৃষি কাজ এটা এমন একটা কাজ, যে কাজটা আল্লাহর টপ টপ লেভেলের প্রিয় বান্দা নবী রাসূলরা পর্যন্ত এই কৃষি কাজকে পছন্দ করেছে। পৃথিবীর প্রথম কাজ কৃষি কাজ। সুবহানাল্লাহ। প্রফেশনাল যত কাজ আছে, অফিসার ছিল না, কৃষি কাজ ছিল। সুবহানাল্লাহ, একটু জোরে। রিকশার ড্রাইভার ছিল না, কৃষি কাজ ছিল। ড্রাইভার শব্দ ছিল না, কৃষি কাজ ছিল। পৃথিবীর সবচাইতে প্রবীণ প্রাচীনতম কাজ হচ্ছে কৃষি কাজ। এবার ঈমান আমানে বলেন, আমরা কি সত্যি ওনাদেরকে সেই সম্মান দিতে জানছি? আমাদের সামনে আসলো, দূরে বসো কৃষক, এই যারা নালা পরিষ্কার করে, ওরা যদি 2টা মাস নালা পরিষ্কার বন্ধ করে দেয়, এবার সে প্রফেশনের প্রতি ওনার ভালোবাসা ঢুকাই দিলেন কে? এবার আল্লাহ আমাদের থেকে কি চাচ্ছেন এটাও তো আমাদের বুঝতে হবে। রব বলে, তোর যে ভাইকে ড্রেন পরিষ্কার করতে দেখছিস, আমি আল্লাহ চাইলে তাকে দেশের প্রধানমন্ত্রীও বানাতে পারতাম, কিন্তু আমি তাকে এই জায়গায় দিয়েছি তোর কল্যাণের জন্য। তুই যখন তাকে অপমান করস, এটা আমি আল্লাহর কাছে বড় কষ্ট লাগে, কারণ আমি তাকে বানিয়েছি তোর উপকারে। ওই বান্দাটারে তুই বানাস নাই, আমি রব বানিয়েছি। আর আমার কোন বান্দাকে কে অপমান করে আমি রব সইতে পারি না। সুবহানাল্লাহ। আর একটা বাস্তব প্রমাণ, আপনারা নিজেরা হয়তো আমার সাথে একমত হবেন। ওই অনেকে কথা বলার জন্য তুতলাই কথা বলে না, বলেন না একটু? যারা তোতলাকে তোতলায়, কিছুদিন পরে দেখবেন যে সে নিজেও, দেখছেন এরকম? দেখলে আওয়াজ দেন না রে ভাই। একজন তোতলাকে কেউ যদি থেতলায় ভেঙ্গা করে, কিছুদিন পরে দেখবেন যে সেও কি রে। রব বলে যে তার তোতলায় কথা বলাটা আমার পছন্দ, তুই তারা ব্যঙ্গ করলি কেন? আমার বান্দার যাকে যেমন দেখার ইচ্ছা, আমি তাকে তেমন দেখবো, তেমন রাখবো। এটা আমি আল্লাহর ব্যাপার। আর আমি আল্লাহর ব্যাপারে কেউ ইন্টারফেয়ার করুক, আমি রব সেটা পছন্দ করি না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে থেকে কাউকে মোটা বলবেন, লম্বা বলবেন, বাচ্চা বলবেন, কালা বলবেন, নাক বোসা বলবেন, তারপর অসুন্দর বলবেন, চুল কালা চুল বাচ্চা সেগুলা বলবেন, অধিকার আমাদের। যারা বলেন অধিকার আমাদের। কে কেমন? উত্তর একটাই, যে বান্দাকে রবের যেমন দেখতে পছন্দ হয়েছে, রব তাকে তেমন বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি মানুষের ক্যাটাগরির মধ্যে দেখবেন 3টা রং বেশি পাওয়া যায়। একটা হচ্ছে ফর্সা অতি, আরেকটা হচ্ছে অতি কালো, আরেকটা হচ্ছে শ্যামলা। যদি একটু পশ্চিমের দিকে যান, সাদা সাদা। একটু আফ্রিকার দিকে যান, কালা কালা। আর অলদি মাঝখান দিকে কথা বলেন না কেন? কখনো ভেবেছেন এই কালার গুলো এমন কেন? মনে রাখবেন আমার ইমানি ভাইয়েরা, আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজে নিখুঁত নিখুঁত কিছু হিকমত আছে। কারো বিয়ে হচ্ছে তাড়াতাড়ি, এটার মধ্যেও হিকমত আছে। কারো বিয়ে হচ্ছে না দেরি, এটার মধ্যেও হিকমত আছে। কারো বাচ্চা হয়েছে, তারও হিকমত আছে। কারো বাচ্চা হচ্ছে না, তারও হিকমত আছে। সবকিছু মেজারমেন্ট নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ আমাদেরকে একটু আল্লাহর উপর তাওয়াক্কুলটা বাড়ানোর তৌফিক দান করুন। নবীর মহব্বত দিয়ে অন্তর সাজাই ঈমানটাকে আরো আলোকিত করার আল্লাহ তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। এবার আসুন ওই কথায় ফিরে যাই যেখানে আপনারা ছিলেন। লাভ চাই, কিন্তু একটু নিব না, ক্ষণস্থায়ী নিব না। এবার বলেন লাভ চাই কারা?
আমরা কি পশু নাকি পাখি না মানুষ? জোরে বলেন না। সুখ কাদের দরকার? একটু সবাই বলতে হবে, সুখ কাদের দরকার? এবার জান্নাত কি সুখের নাকি অসুখের? তাহলে আপনি যদি চিরস্থায়ী সুখ চান, জান্নাত আপনাকে নিতে হবে। এটা চিরস্থায়ী, ওই আপনি যেটা বলেছেন চিরস্থায়ীটা চান, এটা হচ্ছে একটু জান্নাত বেশি। জোরে বলেন না। চিরস্থায়ী না চিরস্থায়ী? নিতে হবে কি? আর একটু আসতে দিবেন কে? এবার আল্লাহ কাকে জান্নাত দিবেন? আল্লাহ জান্নাত বানিয়েছেন গরুর জন্য, পশুর জন্য, পাখির জন্য, কাদের জন্য? এই কথাটা একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা চিরস্থায়ী সুখের জায়গা জান্নাতটা বানিয়েছেন এই মানুষের জন্য। এবার আমি যদি চাই চিরস্থায়ী সুখটা আমার হোক, তাহলে আমাকে হতে হবে কি? মানুষ। বলেন, আমাদেরকে হতে হবে কি? আবার বলছি, কথাটা একটু বুঝবেন। চিরস্থায়ী সুখের জান্নাতটা যদি আমরা চাই, আমাদেরকে হতে হবে কি? কারণ রব দিবেন জান্নাতটা কাদেরকে? এবার মানুষ কাকে বলে, অমানুষ কাকে বলে, এটার এই পার্থক্যটা বুঝতে পারলেই অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। এবার আমি কিছু প্রশ্ন করবো, আপনারা আমাকে উত্তর দিবেন। জান্নাত কি মানুষের জন্য না অমানুষের জন্য? আমরা কোথায় যেতে চাই? চিরস্থায়ী সুখ কোথায় পাবো? জান্নাতে। এবার আসুন, যেই সন্তান মা বাবার সাথে চোখ রাঙ্গায় কথা বলে, মানুষ না অমানুষ? আপনারা যেটাই বলবেন আমি সেটাই বলবো। যে সন্তান মা বাবার সাথে চোখে চোখ রেখে চোখ রাঙ্গিয়ে বেয়াদবের মতো কথা বলে, মানুষ না অমানুষ? যে বড়দের সাথে বেয়াদবি করে, মানুষ না অমানুষ? যে ছোটদের উপর জুলুম করে, আপনার দৃষ্টিতে সে মানুষ না অমানুষ? যে যৌতুকের নাম দিয়ে বউয়ের গায়ে হাত তুলে অত্যাচার করে, আপনার দৃষ্টিতে সে কি মানুষ না অমানুষ? আর একটু জোরে বলতে হবে। যে দুনিয়াকে দেখানোর জন্য কাবিনের আধিক্যতা দিয়ে মেয়ের নামে এরকম করে একটা দর কষাকষি ব্যবসা করে, এরকম একটা সিচুয়েশন দাঁড়িয়ে পুরুষদের জন্য বিয়ের জন্য কষ্ট করে বিষয় দাঁড় করিয়ে দেয়, ঠিক মানুষের পর্যায়ে না অমানুষের পর্যায়ে? সিন্ডিকেট করে করে মানুষের লাগানের বাইরে দাম বাড়িয়ে দেওয়া, জিনিসের দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে দেওয়া, আপনার চোখের দৃষ্টিতে মানুষের পর্যায়ে না অমানুষ? আর একটু জোরে বলতে হবে। মানুষের জায়গা দখল করা মানুষ না অমানুষ? সুবহানাল্লাহ। সবাই যদি বিলিয়নার মিলিয়নার হতো, আজকের মাহফিলটা হতো না। আজকের মাহফিল, এই রাস্তার মধ্যে যে একটা বড় জ্যাম জ্যাম হই সই আওয়াজ, সেটা শুনতেন না। দোকানের মধ্যে যে এক দোকানদার আরেক দোকানদারের সাথে পরিচয় সম্পর্ক হতো না। লাইট জ্বালানোর মতো মানুষ পেতেন না। যতটুক বান্দার দরকার, আল্লাহ সেই কাজের প্রতি বান্দার অন্তরে ভালোবাসা ঢুকাই দিয়েছে। আমি মাইকওয়ালাকে চিনি না, কিন্তু আমার কথার সাথে তিনিও একমত হবেন। ওনাকে যদি প্রশ্ন করি, ভাই আপনি ক্যামেরাওয়ালা হলেন না কেন? লাইটওয়ালাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনার কাজ তো কারেন্টে হাম ভাই উল্টা লাগে, এত কষ্টের কাজ, রিস্কের কাজ নেওয়ার দরকার কি? আপনি একটু আইসা মাইকওয়ালার কাজ করেন। আর গান আল্লাহ ভালো আছে। আল্লাহ প্রত্যেকটা মানুষকে আপন আপন কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। কেউ স্বপ্ন করে, ইচ্ছা করে আমি ফিউচারে মুসি হব, কেউ নাই। তাহলে এতগুলো মুসি আসলো কোন জায়গা থেকে? সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে? এবার বলেন, আমাদের ড্রেন পরিষ্কার করার দরকার আছে না নাই? কেউ কি স্বপ্ন দেখে ফিউচার প্ল্যানিং, এইম ইন লাইফ জিজ্ঞেস করলে কি বলে, স্যার আমি বড় হয়ে একটা ড্রেন পরিষ্কারকারী হব? এমন তো কেউ বলতে শুনি নেই। এতগুলা ড্রেন পরিষ্কারকারী আসলো কিভাবে? বলে আল্লাহ তাআলা বলে যে, তোমরা মনে করো তোমরা সাজাচ্ছ, নয় নয় নয়, আমি তখনও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। তখনও তোমাদের যত্ন নিয়েছি, এখনো নিচ্ছি, ভবিষ্যৎ পর্যন্ত নিব। সুবহানাল্লাহ। ও বান্দা, তোরা মনে করতেছস তোরা করতেছস, সব আমি আল্লাহ করতেছি। আর একটু জোরে বলেন। আমার কথার সাথে হয়তো আপনারা অনেকেই দ্বিমত মনে করতে পারেন, তারপরেও আমি বলে যাই, আমার দৃষ্টিতে সবচাইতে দামি, সবচাইতে সম্মানের, সবচাইতে গুরুত্বপূর্ণ প্রফেশন হচ্ছে কৃষক। সবচাইতে সম্মানী।
একটা গার্মেন্টসের মালিককে যে সম্মান দেওয়া হয় ওই সম্মানটা কিন্তু একজন কৃষক পাচ্ছে না। অথচ ওই কৃষক মাঠে না নামলে, আমি কি বুঝাতে পারছি কথা? অথচ আপনি দেখেন আমরা কেমন অমানুষ, ওই সবচাইতে সম্মানী পেশাটার মানুষটাকে আমরা সবচাইতে নিকৃষ্ট মনে করছি, যেখানে আমার দৃষ্টিতে প্রত্যেকটা দেশে ভিআইপি ক্যাটাগরির মধ্যে কৃষকদেরকে রাখা উচিত। আর একটু জোরে বলতে হবে, ঠিক কিনা? কারণ আমাদের দৈনন্দিন যে খাবার চাহিদা, সেটা কৃষকরা মাথায় না নামলে কখনো দান হতো না, ডাল না হলে চাউল হতো না, চাউল না হলে কখনো ভাত হতো না। কিন্তু আমরা সেই মানুষদেরকে সম্মানের মতো সম্মানের জায়গায় পৌঁছাতে পারি নাই, বরঞ্চ তাদেরকে আমরা আন্ডার এস্টিমেট করি, তাদেরকে আমরা অবহেলা করি। কৃষকের ছেলে কৃষকের মেয়ে বললে কেউ আর বিয়ে করতে চায় না, অথচ তারাই হওয়া দরকার সমাজের সবচাইতে সম্মানী ব্যক্তিত্ব। আর কৃষিকাজ এটা এমন একটা কাজ, যে কাজটা আল্লাহর টপ লেভেলের প্রিয় বান্দা নবী রাসূলরা পর্যন্ত এই কৃষিকাজকে পছন্দ করেছে। পৃথিবীর প্রথম কাজ কৃষিকাজ। সুবহানাল্লাহ। প্রফেশনাল যত কাজ আছে, অফিসার ছিল না, কৃষিকাজ ছিল। সুবহানাল্লাহ, একটু জোরে। রিকশার ড্রাইভার ছিল না, কৃষিকাজ ছিল। ড্রাইভার শব্দ ছিল না, কৃষিকাজ ছিল। পৃথিবীর সবচাইতে প্রবীণ প্রাচীনতম কাজ হচ্ছে কৃষিকাজ। এবার ইমান আমানে বলেন, আমরা কি সত্যি ওনাদেরকে সেই সম্মান দিতে জানছি? আমাদের সামনে আসলো, দূরে বসো কৃষক, এই যারা নালা পরিষ্কার করে, ওরা যদি 2টা মাস নালা পরিষ্কার বন্ধ করে দেয়, এবার সে প্রফেশনের প্রতি ওনার ভালোবাসা ঢুকাই দিলেন কে? এবার আল্লাহ আমাদের থেকে কি চাচ্ছেন এটাও তো আমাদের বুঝতে হবে। রব বলে, তোর যে ভাইকে ড্রেন পরিষ্কার করতে দেখছিস, আমি আল্লাহ চাইলে তাকে দেশের প্রধানমন্ত্রীও বানাতে পারতাম, কিন্তু আমি তাকে এই জায়গায় দিয়েছি তোর কল্যাণের জন্য। তুই যখন তাকে অপমান করস, এটা আমি আল্লাহর কাছে বড় কষ্ট লাগে, কারণ আমি তাকে বানিয়েছি তোর উপকারে। ওই বান্দাটারে তুই বানাস নাই, আমি রব বানিয়েছি। আর আমার কোন বান্দাকে কে অপমান করে আমি রব সইতে পারি না। সুবহানাল্লাহ। আর একটা বাস্তব প্রমাণ, আপনারা নিজেরাও হয়তো আমার সাথে একমত হবেন। ওই অনেকে কথা বলার জন্য তুতলায় কথা বলে না, বলেন না একটু? যারা তোতলায়, কিছুদিন পরে দেখবেন যে সে নিজেও, দেখছেন এরকম? দেখলে আওয়াজ দেন না রে ভাই। একজন তোতলাকে কেউ যদি থেতলায় ভেঙ্গা করে, কিছুদিন পরে দেখবেন যে সেও কিরে। রব বলে যে তার তোতলায় কথা বলাটা আমার পছন্দ, তুই তারা ব্যঙ্গ করলি কেন? আমার বান্দার যাকে যেমন দেখার ইচ্ছা আমি তাকে তেমন দেখবো, তেমন রাখবো। এটা আমি আল্লাহর ব্যাপার। আর আমি আল্লাহর ব্যাপারে কেউ ইন্টারফেয়ার করুক, আমি রব সেটা পছন্দ করি না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে থেকে কাউকে মোটা বলবেন, লম্বা বলবেন, বাইটা বলবেন, কালা বলবেন, নাক বোসা বলবেন, তারপর অসুন্দর বলবেন, চুল কালা চুল বাইটা সেগুলা বলবেন, অধিকার আমাদের। জোরে বলেন, অধিকার আমাদের। কে কেমন? উত্তর একটাই, যে বান্দাকে রবের যেমন দেখতে পছন্দ হয়েছে, রব তাকে তেমন বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি মানুষের ক্যাটাগরির মধ্যে দেখবেন 3টা রং বেশি পাওয়া যায়। একটা হচ্ছে ফর্সা অতি, আরেকটা হচ্ছে অতি কালো, আরেকটা হচ্ছে শ্যামলা। যদি একটু পশ্চিমের দিকে যান, সাদা সাদা, একটু আফ্রিকার দিকে যান, কালা কালা, আর অলদি মাঝখান দিকে। কথা বলেন না কেন? কখনো ভেবেছেন এই কালার গুলো এমন কেন? মনে রাখবেন আমার ইমানি ভাইয়েরা, আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজ নিখুঁত কিছু হিকমত আছে। কারো বিয়ে হচ্ছে তাড়াতাড়ি, এটার মধ্যেও হিকমত আছে। কারো বিয়ে হচ্ছে না
এটার মধ্যেও হিকমত আছে। কারো বাচ্চা হয়েছে তারও হিকমত আছে, কারো বাচ্চা হচ্ছে না তারও হিকমত আছে। সবকিছু মেজারমেন্ট নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ আমাদেরকে একটু আল্লাহর উপর তাওয়াক্কুলটা বাড়ানোর তৌফিক দান করুন। নবীর মহব্বত দিয়ে অন্তর সাজাই ঈমানটাকে আরো আলোকিত করার আল্লাহ তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। এবার আসুন ওই কথায় ফিরে যাই যেখানে আপনারা ছিলেন। লাভ চাই কিন্তু একটু নিব না, ক্ষণস্থায়ী নিব না। এবার বলেন লাভ চাই কারা? আমরা কি পশু নাকি পাখি না মানুষ? জোরে বলেন না। সুখ কাদের দরকার? একটু সবাই বলতে হবে সুখ কাদের দরকার? এবার জান্নাত কি সুখের নাকি অসুখের? তাহলে আপনি যদি চিরস্থায়ী সুখ চান জান্নাত আপনাকে নিতে হবে। এটা চিরস্থায়ী, ওই আপনি যেটা বলেছেন চিরস্থায়ীটা চান, এটা হচ্ছে একটু চান না বেশি? জোরে বলেন না। চিরস্থায়ী না চিরস্থায়ী? নিতে হবে কি? আর একটু আসতে দিবেন কে? এবার আল্লাহ কাকে জান্নাত দিবেন? আল্লাহ জান্নাত বানিয়েছেন গরুর জন্য, পশুর জন্য, পাখির জন্য, কাদের জন্য? এই কথাটা একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা চিরস্থায়ী সুখের জায়গা জান্নাতটা বানিয়েছেন এই মানুষের জন্য। এবার আমি যদি চাই চিরস্থায়ী সুখটা আমার হোক, তাহলে আমাকে হতে হবে কি? মানুষ। বলেন আমাদেরকে হতে হবে কি? আবার বলছি কথাটা একটু বুঝবেন। চিরস্থায়ী সুখের জান্নাতটা যদি আমরা চাই আমাদেরকে হতে হবে কি? কারণ রব দিবেন জান্নাতটা কাদেরকে? এবার মানুষ কাকে বলে, অমানুষ কাকে বলে, এটার এই পার্থক্যটা বুঝতে পারলেই অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। এবার আমি কিছু প্রশ্ন করবো, আপনারা আমাকে উত্তর দিবেন। জান্নাত কি মানুষের জন্য না অমানুষের জন্য? আমরা আমরা কোথায় যেতে চাই? চিরস্থায়ী সুখ কোথায় পাবো? জান্নাতে। এবার আসুন, যেই সন্তান মা বাবার সাথে চোখ রাঙ্গায় কথা বলে, মানুষ না অমানুষ? আপনারা যেটাই বলবেন আমি সেটাই বলবো। যে সন্তান মা বাবার সাথে চোখে চোখ রেখে চোখ রাঙ্গিয়ে বেয়াদবের মতো কথা বলে, মানুষ না অমানুষ? যে বড়দের সাথে বেয়াদবি করে, মানুষ না অমানুষ? যে ছোটদের উপর জুলুম করে, আপনার দৃষ্টিতে সে মানুষ না অমানুষ? যে যৌতুকের নাম দিয়ে বউয়ের গায়ে হাত তুলে অত্যাচার করে, আপনার দৃষ্টিতে সে কি মানুষ না অমানুষ? আর একটু জোরে বলতে হবে। যে যে দুনিয়াকে দেখানোর জন্য কাবিনের আধিক্যতা দিয়ে মেয়ের নামে এরকম করে একটা দর কষাকষি ব্যবসা করে, এরকম একটা সিচুয়েশন দাঁড়িয়ে পুরুষদের জন্য বিয়ের জন্য কষ্ট করে বিষয় দাঁড় করিয়ে দেয়, ঠিক মানুষের পর্যায়ে না অমানুষের পর্যায়ে? সিন্ডিকেট করে করে মানুষের লাগানের বাইরে দাম বাড়িয়ে দেওয়া, জিনিসের দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে দেওয়া, আপনার চোখের দৃষ্টিতে মানুষের পর্যায়ে না অমানুষ? আর একটু জোরে বলতে হবে। মানুষের জায়গা দখল করা মানুষ না অমানুষ? সুবহানাল্লাহ। সবাই যদি বিলিয়নার মিলিয়নার হতো, আজকের মাহফিলটা হতো না। আজকের মাহফিল এই রাস্তার মধ্যে যে একটা বড় জ্যাম জ্যাম হইসই আওয়াজ, সেটা শুনতেন না। দোকানের মধ্যে যে এক দোকানদার আরেক দোকানদারের সাথে পরিচয় সম্পর্ক হতো না। লাইট জ্বালানোর মতো মানুষ পেতেন না। যতটুক বান্দার দরকার আল্লাহ সেই কাজের প্রতি বান্দার অন্তরে ভালোবাসা ঢুকাই দিয়েছে। আমি মাইকওয়ালাকে চিনি না, কিন্তু আমার কথার সাথে তিনিও একমত হবেন। ওনাকে যদি প্রশ্ন করি, ভাই আপনি ক্যামেরাওয়ালা হলেন না কেন? লাইটওয়ালাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনার কাজ তো কারেন্টে হাম ভাই উল্টা লাগে, এত কষ্টের কাজ, রিস্কের কাজ নেওয়ার দরকার কি? আপনি একটু আইসা মাইকওয়ালার কাজ করেন। আর গান আল্লাহ ভালো আছে। আল্লাহ প্রত্যেকটা মানুষকে আপন আপন কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। কেউ স্বপ্ন করে, ইচ্ছা করে আমি ফিউচারে মুসি হব, কেউ নাই। তাহলে এতগুলো মুসি আসলো কোন জায়গা থেকে? সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে?
এবার বলেন আমাদের ড্রেন পরিষ্কার করার দরকার আছে না নাই? কেউ কি স্বপ্ন দেখে ফিউচার প্ল্যানিং এইম ইন লাইফ জিজ্ঞেস করলে কি বলে, স্যার আমি বড় হয়ে একটা ড্রেন পরিষ্কারকারী হব? এমন তো কেউ বলতে শুনি নেই। এতগুলা ড্রেন পরিষ্কারকারী আসলো কিভাবে? বলে আল্লাহ তাআলা বলে যে তোমরা মনে করো তোমরা সাজাচ্ছ, নয় নয় নয়, আমি তখনও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো, তখনও তোমাদের যত্ন নিয়েছি, এখনো নিচ্ছি, ভবিষ্যৎ পর্যন্ত নিব। ও বান্দা, তোরা মনে করতেছস তোরা করতেছস, সব আমি আল্লাহ করতেছি। আর একটু জোরে বলেন। আমার কথার সাথে হয়তো আপনারা অনেকেই দ্বিমত মনে করতে পারেন, তারপরেও আমি বলে যাই, আমার দৃষ্টিতে সবচাইতে দামি, সবচাইতে সম্মানের, সবচাইতে গুরুত্বপূর্ণ প্রফেশন হচ্ছে কৃষক। সবচাইতে সম্মানী। একটা গার্মেন্টস এর মালিককে যে সম্মান দেওয়া হয়, ওই সম্মানটা কিন্তু একজন কৃষক পাচ্ছে না। অথচ ওই কৃষক মাঠে না নামলে, আমি কি বুঝাতে পারছি কথা? অথচ আপনি দেখেন আমরা কেমন অমানুষ, ওই সবচাইতে সম্মানী পেশাটার মানুষটাকে আমরা সবচাইতে নিকৃষ্ট মনে করছি। যেখানে আমার দৃষ্টিতে প্রত্যেকটা দেশে ভিআইপি ক্যাটাগরির মধ্যে কৃষকদেরকে রাখা উচিত। আর একটু জোরে বলতে হবে, ঠিক কিনা? কারণ আমাদের দৈনন্দিন যে খাবার চাহিদা, সেটা কৃষকরা মাথায় না নামলে কখনো দান হতো না। ডাল না হলে চাউল হতো না, চাউল না হলে কখনো ভাত হতো না। কিন্তু আমরা সেই মানুষটাকে, মানুষদেরকে সম্মানের মতো সম্মানের জায়গায় পৌঁছাতে পারি নাই, বরঞ্চ তাদেরকে আমরা আন্ডার এস্টিমেট করি, তাদেরকে আমরা অবহেলা করি। কৃষকের ছেলে, কৃষকের মেয়ে বললে কেউ আর বিয়ে করতে চায় না, অথচ তারাই হওয়া দরকার সমাজের সবচাইতে সম্মানী ব্যক্তিত্ব। আর কৃষি কাজ এটা এমন একটা কাজ, যে কাজটা আল্লাহর টপ টপ লেভেলের প্রিয় বান্দা নবী রাসূলরা পর্যন্ত এই কৃষি কাজকে পছন্দ করেছে। পৃথিবীর প্রথম কাজ কৃষি কাজ। সুবহানাল্লাহ। প্রফেশনাল যত কাজ আছে, অফিসার ছিল না, কৃষি কাজ ছিল। সুবহানাল্লাহ, একটু জোরে। রিকশার ড্রাইভার ছিল না, কৃষি কাজ ছিল। ড্রাইভার শব্দ ছিল না, কৃষি কাজ ছিল। পৃথিবীর সবচাইতে প্রবীণ প্রাচীনতম কাজ হচ্ছে কৃষি কাজ। এবার ঈমান মানে বলেন, আমরা কি সত্যি ওনাদেরকে সেই সম্মান দিতে জানছি? আমাদের সামনে আসলো, দূরে বসো, কৃষক। এই যারা নালা পরিষ্কার করে, ওরা যদি 2টা মাস নালা পরিষ্কার বন্ধ করে দেয়, এবার সে প্রফেশনের প্রতি ওনার ভালোবাসা ঢুকাই দিলেন কে? এবার আল্লাহ আমাদের থেকে কি চাচ্ছেন এটাও তো আমাদের বুঝতে হবে। রব বলে, তোর যে ভাইকে ড্রেন পরিষ্কার করতে দেখছিস, আমি আল্লাহ চাইলে তাকে দেশের প্রধানমন্ত্রীও বানাতে পারতাম, কিন্তু আমি তাকে এই জায়গায় দিয়েছি তোর কল্যাণের জন্য। তুই যখন তাকে অপমান করস, এটা আমি আল্লাহর কাছে বড় কষ্ট লাগে, কারণ আমি তাকে বানিয়েছি তোর উপকারে। ওই বান্দাটারে তুই বানাস নাই, আমি রব বানিয়েছি। আর আমার কোন বান্দাকে কে অপমান করে আমি রব সইতে পারি না। সুবহানাল্লাহ। আর একটা বাস্তব প্রমাণ, আপনারা নিজেরা হয়তো আমার সাথে একমত হবেন। ওই অনেকে কথা বলার জন্য তুতলায় কথা বলে না, বলেন না একটু? যারা তোতলাকে তোতলায়, কিছুদিন পরে দেখবেন যে সে নিজেও, দেখছেন এরকম? দেখলে আওয়াজ দেন না রে ভাই। একজন তোতলাকে কেউ যদি থেতলায় ভেঙ্গা করে, কিছুদিন পরে দেখবেন যে সেও কিরে। রব বলে যে তার তোতলায় কথা বলাটা আমার পছন্দ, তুই তারা ব্যঙ্গ করলি কেন? আমার বান্দার যাকে যেমন দেখার ইচ্ছা আমি তাকে তেমন দেখবো, তেমন রাখবো। এটা আমি আল্লাহর ব্যাপার। আর আমি আল্লাহর ব্যাপারে কেউ ইন্টারফেয়ার করুক, আমি রব সেটা পছন্দ করি না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে থেকে কাউকে মোটা বলবেন, লম্বা বলবেন, বাইটা বলবেন, কালা বলবেন, নাক বোসা বলবেন, তারপর অসুন্দর বলবেন, চুল কালা, চুল বাইটা, সেগুলা বলবেন, অধিকার আমাদের। যারা বলেন অধিকার আমাদের। কে কেমন? উত্তর একটাই, যে বান্দাকে রবের যেমন দেখতে পছন্দ হয়েছে, রব তাকে তেমন বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি মানুষের ক্যাটাগরির মধ্যে দেখবেন 3টা রং বেশি পাওয়া যায়।
একটা হচ্ছে ফর্সা অতি, আর একটা হচ্ছে অতি কালো, আর একটা হচ্ছে শ্যামলা। যদি একটু পশ্চিমের দিকে যান সাদা সাদা, একটু আফ্রিকার দিকে যান কালা কালা, আর অলদি মাঝখান দিকে। কথা বলেন না কেন? কখনো ভেবেছেন এই কালার গুলো এমন কেন? মনে রাখবেন আমার ইমানি ভাইয়েরা, আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজে নিখুঁত নিখুঁত কিছু হিকমত আছে। কারো বিয়ে হচ্ছে তাড়াতাড়ি, এটার মধ্যেও হিকমত আছে। কারো বিয়ে হচ্ছে না দেরি, এটার মধ্যেও হিকমত আছে। কারো বাচ্চা হয়েছে, তারও হিকমত আছে। কারো বাচ্চা হচ্ছে না, তারও হিকমত আছে। সবকিছু মেজারমেন্ট নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ আমাদেরকে একটু আল্লাহর উপর তাওয়াক্কুলটা বাড়ানোর তৌফিক দান করুন। নবীর মহব্বত দিয়ে অন্তর সাজাই ঈমানটাকে আরো আলোকিত করার আল্লাহ তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। এবার আসুন ওই কথায় ফিরে যাই যেখানে আপনারা ছিলেন। লাভ চাই, কিন্তু একটু নিব না, ক্ষণস্থায়ী নিব না। এবার বলেন লাভ চাই কারা? আমরা কি পশু নাকি পাখি না মানুষ? জোরে বলেন না। সুখ কাদের দরকার? একটু সবাই বলতে হবে, সুখ কাদের দরকার? এবার জান্নাত কি সুখের নাকি অসুখের? আপনি যদি চিরস্থায়ী সুখ চান, জান্নাত আপনাকে নিতে হবে। এটা চিরস্থায়ী, ওই আপনি যেটা বলেছেন চিরস্থায়ীটা চান, এটা হচ্ছে একটু জান্নাত বেশি। জোরে বলেন না। নিতে হবে কি? আর একটু আসতে দিবেন কে? এবার আল্লাহ কাকে জান্নাত দিবেন? আল্লাহ জান্নাত বানিয়েছেন গরুর জন্য, পশুর জন্য, পাখির জন্য, কাদের জন্য? এই কথাটা একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা চিরস্থায়ী সুখের জায়গা জান্নাতটা বানিয়েছেন এই মানুষের জন্য। এবার আমি যদি চাই চিরস্থায়ী সুখটা আমার হোক, তাহলে আমাকে হতে হবে কি? মানুষ। বলেন আমাদেরকে হতে হবে কি? আবার বলছি, কথাটা একটু বুঝবেন। চিরস্থায়ী সুখের জান্নাতটা যদি আমরা চাই, আমাদেরকে হতে হবে কি? কারণ রব দিবেন জান্নাতটা কাদেরকে? এবার মানুষ কাকে বলে, অমানুষ কাকে বলে, এটার এই পার্থক্যটা বুঝতে পারলেই অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। এবার আমি কিছু প্রশ্ন করবো, আপনারা আমাকে উত্তর দিবেন। জান্নাত কি মানুষের জন্য না অমানুষের জন্য? আমরা কোথায় যেতে চাই? চিরস্থায়ী সুখ কোথায় পাবো? জান্নাতে। এবার আসুন, যেই সন্তান মা বাবার সাথে চোখ রাঙ্গায় কথা বলে, মানুষ না অমানুষ? আপনারা যেটাই বলবেন আমি সেটাই বলবো। যে সন্তান মা বাবার সাথে চোখে চোখ রেখে চোখ রাঙ্গিয়ে বেয়াদবের মতো কথা বলে, মানুষ না অমানুষ? যে বড়দের সাথে বেয়াদবি করে, মানুষ না অমানুষ? যে ছোটদের উপর জুলুম করে, আপনার দৃষ্টিতে সে মানুষ না অমানুষ? যে যৌতুকের নাম দিয়ে বউয়ের গায়ে হাত তুলে অত্যাচার করে, আপনার দৃষ্টিতে সে কি মানুষ না অমানুষ? আর একটু জোরে বলতে হবে। যে দুনিয়াকে দেখানোর জন্য কাবিনের আধিক্যতা দিয়ে মেয়ের নামে এরকম করে একটা দর কষাকষি ব্যবসা করে, এরকম একটা সিচুয়েশন দাঁড়িয়ে পুরুষদের জন্য বিয়ের জন্য কষ্ট করে বিষয় দাঁড় করিয়ে দেয়, ঠিক মানুষের পর্যায়ে না অমানুষের পর্যায়ে? সিন্ডিকেট করে করে মানুষের লাগানের বাইরে দাম বাড়িয়ে দেওয়া, জিনিসের দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে দেওয়া, আপনার চোখের দৃষ্টিতে মানুষের পর্যায়ে না অমানুষ? আর একটু জোরে বলতে হবে। মানুষের জায়গা দখল করা মানুষ না অমানুষ?